ভাই আমার দোস্ত আমার, এ আমেরিকার মাথা মোটারা তারা জানে পৃথিবীর জমিনে একজন নেতা আসবে যার নাম হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। এই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানায় আরেকজন আল্লাহর পয়গম্বর দুনিয়ার জমিনে আসবেন যার নাম হবে ঈসা আলাইহিস সালাম। এই দুজনের মিলনে সারা পৃথিবীতে আর একটাও অমুসলিম থাকবে না। সবাই আল্লাহওয়ালা হয়ে যাবে, সবাই ঈমানদার হয়ে যাবে। এটা হলো তাদের লক্ষ্য, যে তাদের অস্তিত্ব থাকবে না। তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য এই ইমাম মেহেদী আসার সাথে সাথে তারা মেরে ফেলবে। এটা হলো তাদের চক্রান্ত। আপনাদের জানা এই আমেরিকা তথা ইহুদি এবং খ্রিস্টান উভয় পক্ষ সম্মিলিত ভাবে পৃথিবীতে অনেক মানুষকে ইমাম মেহেদী সন্দেহ করে তারা জেলে আবদ্ধ করেছে। কারণ এই ইমাম মেহেদীকে তারা ভয় করে। ভাই আমার দোস্ত আমার, এই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার উম্মত উম্মতিরা শোনো, এই ইমাম মেহেদী পৃথিবীতে আসবে। কিন্তু এই ইমাম মেহেদী পৃথিবীতে আসবার আগে এই ঝড়ের যে পূর্ব আভাস চলবে, এই পূর্ব আভাস কিছু রাসূলুল্লাহ আমাদেরকে বলে গেছেন। তা এখন আমরা পয়ে 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 আমরা তা কিন্তু বুঝতে পারি। পৃথিবীর জমিনে ইমাম মেহেদী আসবার পূর্বে বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, তোমাদের ভিতরে সবাই ডিভাইডেড হয়ে যাবে। একে অপরের ভিতরে মিলবন্ধন থাকবে না, একে অপরের ভিতরে ভালোবাসা থাকবে না, একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব থাকবে না। হে আমার গোলামেরা শোনো, আমি বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, ঈমানদারের বিভিন্ন দল মত নির্বিশেষে তারা ডিভাইডেড হয়ে যাবে। এরা আর ঐক্য থাকবে না। বর্তমান সময়ে যদি আমরা একটু পর্যবেক্ষণ করে আমরা কত দল মত নির্বিশেষে ভাগাভাগি হয়েছে, কথা ঠিক না বল? কত দল। আজকে আমরা কেউ আহলে হাদিস, কেউ বেরেলভি, কেউ শিয়া, কেউ আপনার সুন্নি, কেউ ফুরফুরাবি, কেউ তাবলীগ ইত্যাদি হয়েছে না হয়নি? এ বলছে ওটাই যাবে না, ও বলছে ওটাই যাবে না, এ বলছে ওটাই যাবে না। কিন্তু আমি বলছি না, সবারটাই যাবে। সবারই ঐক্যমত দরকার আছে। যে বার্তাকার রাসূলুল্লাহ। বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, পৃথিবীর জমিনে গাজওয়াতুল হিন্দ বলে একটা লড়াই হবে, গাজওয়াতুল হিন্দ বলে একটা জাং হবে, একটা যুদ্ধ হবে। আমি বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলাম, হে আমার রব, হে আমার আল্লাহ, ও আমার স্রষ্টা, ও আমার মালিক আল্লাহ, আমি আপনার দরবারে দোয়া চাই আল্লাহ। যখন গাজওয়াতুল হিন্দ যখন তৈরি হয়ে যাবে, যখন গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যাবে, ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমার উম্মত উম্মতিদের প্রতি দয়া করুণা অনুগ্রহ করবে। ও আমার রব আল্লাহ, আমি আপনার দয়ার নবী, আমি আপনার দয়ার হাবিব দোয়া চাই, যখন এই গাজওয়াতুল হিন্দ যখন এই জাংটা লেগে যাবে, আল্লাহ আমার ঈমানদার, আমার মুসলমান হিন্দুস্তানের উম্মতদের কি বিজয় দান করবে। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বিশ্বনবী সরকার দো আলম দোয়া চাইলেন, ও আমার রব, ও আমার আল্লাহ, ওই সময় হিন্দুস্তানের জমিনে আমার উম্মত উম্মতি যারা থাকবে, ও আমার আল্লাহ, তাদের সকলকে ঐক্য এক ছাতার তলায় একে অপরের ভিতরে মিলবন্ধন, একে অপরের ভিতরে ভ্রাতৃত্ব ভালোবাসা দেবেন। আল্লাহ তারা যেন একসাথে এক ময়দানে যেন দাঁড়াল, একসাথে তারা যেন এক
এক ময়দানে যেন তারা ঝাঁপিয়ে পড়তে পারে। বিশ্বনবী আমার দোয়া চাইলেন, এমন সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযর করম আল্লাহ আপনার দোয়াকে কবুল করেছেন। আপনার গুনাহগার উম্মতের প্রতি আল্লাহর করুণা হবে, ওই সময় আল্লাহর ইহসান হবে, আল্লাহর দয়া হবে। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, যে আপনার উম্মতের জন্য আপনি দোয়া চেয়েছেন হিন্দুস্তানের জমিনে বিজয় ঘটানোর জন্য, আপনার উম্মতের বিজয় দান করবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযর ওই সময় দুনিয়াতে আপনি থাকবেন না, আপনি আলিমুল গায়ব নন, আপনি অদৃশ্যের খবরগুলো জানেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় সারা ভারতবর্ষের তথা এই ভারত উপমহাদেশ, এই ভারত, এই পাকিস্তান, এই আফগানিস্তান, এদিকে শ্রীলঙ্কা, বার্মা, ভাই আমার দোস্ত আমার, এই যে ভারত, অখণ্ড ভারত, বিশ্বনবী আমার এই অখণ্ড ভারত সম্পর্কে দোয়া চেয়েছিলেন। বিশ্বনবীকে শোনানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযর এই অখণ্ড ভারতের মানুষ ওই সময় তারা ঐক্য থাকবে না, একতা থাকবে না, তাদের ভিতরে মিলবন্ধন থাকবে না, তাদের ভিতরে ডিভাইডেড ভেদাভেদ থাকবে, তারা বহু দল মধ্যে তারা ভাগাভাগি হয়ে যাবে। ওই সময়ের সম্পর্কে আপনারা জানা নাই, তাই রব আল্লাহ আপনার ওই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই। কিন্তু রাসূলের ইচ্ছা হলো এই অখণ্ড ভারতের সকল মুসলমান নবীর উম্মতি তারা যেন ঐক্য থাকে, একতা থাকে। ওই জন্য বিশ্ব নবীর উম্মত হবার সুবাদে আমার ইচ্ছা আমিও আপনাদেরকে বলবো, রাসূলুল্লাহ যে কথাগুলি বলেন, রাসূলুল্লাহ যে কাজগুলি করেন, সেগুলি হলো মানা হলো সুন্নাতে নববী। রাসূল যেহেতু আল্লাহর কাছে দোয়া চেয়েছেন সারা ভারতবর্ষের অখণ্ড ভারতের মুসলমানরা যেন ঐক্য থাকে, ওই জন্য সমস্ত নবীর উম্মতের দিলের তামান্না থাকতে হবে আমরা যেন সবাই ঐক্য থাকতে পারি, একতা থাকতে পারি। জোরে বলো, এটা আমাদের চাহাত থাকতে হবে, তাহলে সুন্নাতে নববী আদায় করা হবে। অখণ্ড ভারত বিভিন্ন ভাবে ডিভাইডেড হয়ে আছে, আপনারা জানেন। সামান্য আপনি পশ্চিম বাংলা চিন্তা করেন, আমি সারা ভারতবর্ষ নয়, সারা অখণ্ড ভারতের কথা বলছি না, ভারতবর্ষের কথা ভাবুন, একটা গ্রামের কথা ভাবুন, কত দল মত আছেন। আপনি যে হালাতে আপনি আছেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, শরীয়তের যে ফরজ হুকুমগুলো আদায় করছেন, আমার দেখার বিষয় ছিল এটাই ঈমানদার হিসাবে। আর আপনি যে দলমত করেন, অন্তত নিজেদের ভিতরে ডিভাইডেড করেন না, সুযোগ তারা পেয়ে যাচ্ছে। আজ তারা জানে, ভাই আমার দোস্ত আমার, এই যে পূর্ব আভাস চলছে, এটা হলো ইমাম মেহেদী আসার পূর্ব আভাস। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী আমার বললেন, ইয়া মা'আর উম্মতিরা শোনো, ততক্ষণ পর্যন্ত এই ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন না, যতক্ষণ পর্যন্ত এই অখণ্ড ভারত, যতক্ষণ পর্যন্ত তারা এই গাজওয়াতুল হিন্দের পূর্ব আবাসে না পরিবেশ করছেন। ভাই আমার দোস্ত আমার, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবার পূর্বে যদিও আমাদের কিছু কার্যকলাপের কথা বলেছেন, আমি ও প্রসঙ্গগুলো এখনো ছেড়ে রাখলাম। বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বললেন, ইয়া সাহাবারা শুনে রাখো, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জামানায় আসবে, যে সময় আসবে, ওই সময়টা তো মারাত্মক হবে, যে সময়টা এই মদিনার জমিনটাও কিন্তু আর সুষ্ঠ থাকবে না। যে মদিনার জমিনটা হলো এত নরম, যে সমস্ত হাজী সাহেবগণেরা হজ করতে যান, তারা মদিনার জমিনে ঢোকবার সাথে সাথে তাদের অন্তরের ভিতরে আল্লাহর একটা আলাদা সুকুন তৈরি হয়ে যায়, আলাদা একটা শান্তি তৈরি হয়ে যায়, যে কোন শান্তির জায়গায় আমি এলাম। আমি পূর্বাভাস বলছি, নবীজি বলছেন মদিনার জমিনও ঠিক থাকবে না। বিশ্ব নবী আমার সাহাবাদেরকে ডেকে বললেন,
ইয়া মাসাবা শুনে রাখো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি জানিয়ে দিলাম, যে সময় ইমাম মেহেদী আসবার আগমন ঘটবে ওই সময়টা এমন একটা মারাত্মক পরিবেশ হবে এই মদিনার জমিনে, যেখানে আমি রাসূলুল্লাহ শহীদ, যেখানে আমার হাজার হাজার সাহাবারা শহীদ, যেখানে হাজার হাজার ঈমানদার মুমিনরা শহীদ। আমি রাসূল পাক জানিয়ে দিলাম, এই মদিনার জমিন থেকে দূরবর্তী একটি পর্বতের কথা সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া সাহাবারা শোনো, মদিনার জমিন থেকে এতটা দূরত্ব রাস্তা, এই মদিনার জমিনে এমন হালাত হবে, মদিনার আমার মুহাজির এবং মদিনার আনসারী সাহাবীদের বংশ পরম্পরা যারা মদিনার জমিনে আছেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এদের রক্তে রঞ্জিত হয়ে এই মদিনার জমিন থেকে অমুক পর্বত পর্যন্ত এতটা দূরত্ব রাস্তা রক্তের বন্যা বইতে থাকবে, মদিনার জমিনটাও এমন গরম হয়ে যাবে, মদিনাও ঠিক থাকবে না। সাহাবাদেরকে রাসূল বললেন, ভাই আমার দোস্ত আমার, কেন আমি কিছু কথা এদিক আর ওদিক সব দিক না বললে সারা পৃথিবীর অর্থ বুঝবেন না, সারা পৃথিবীটা বুঝবেন না। এমন একটা দিন আসবে এই সিরিয়া নামক দেশ মানচিত্রে থাকবে না, দখল হয়ে যাবে। এমন একটা দিন আসবে তুরস্কের মতন দেশ, আমরা জানি একজন ভালো নেতার নেতৃত্ব চলে সেখানে, ও দেশের অস্তিত্ব থাকবে না। পূর্ব আবাস ইরানকে বারংবার চেষ্টা চালাচ্ছে, এই ইরান মানচিত্রে থাকবে কিন্তু দখলে থাকবে না। কত কঠিন দিন হবে জানেন? সেই কঠিন দিন সম্পর্কে আমি বলছি, কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসার পূর্ণাঙ্গ না হলেও কিছু পূর্ব আভাস আমাদের মধ্যে চলছে, তার জন্য এত গরম চলছে। পৃথিবীর রহস্য এমনি নয়। ভাই আমার দোস্ত আমার, মহান আল্লাহ পাকের নবী বললেন, ইয়া আমার উম্মত উম্মতিরা শোনো, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবার পূর্বে তোমরা দেখতে পাবে তোমাদের পরিবারের ভিতরে বাপ বেটা ভাই বোন আপনজন যারা আছে এদের সাথে সম্পর্কটা রিলেশনটা ভালো থাকবে না, দূরবর্তী পরবর্তী এমনি করে বন্ধু বান্ধব, এমনি করে গ্রামের আত্মীয় স্বজন বা দূরবর্তী মানুষ তারা কাছে হয়ে যাবে, আর নিজের পরিবারের মানুষগুলো দূরে হয়ে যাবে। ঘটছে না, ঘটছে না? কাছের মানুষ দূরে হয়ে যাবে আর দূরের মানুষগুলো কাছে চলে আসবে। রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী মনে করবে, ইমাম মেহেদী আসার বার্তা, ইমাম মেহেদী আসার পূর্ব আভাস, ওই যে ফেনীর আগে ঝড় ল্যান্ডফল হওয়ার আগে যে ঝড় চলছে, সেই ঝড়টা এটা চলছে। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, ইয়া সাহাবারা শুনে রাখো, আমি বিশ্ব নবী সরকারে দো আলম জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে এমন গুনার কাজকে গুনাহ মনে করবে না, জিনার মতন পাপ এটা মানুষের কাছে সচরাচর হয়ে যাবে, জিনার মতন পাপকেও জিনা বেবিচার বলে মনে করবে না। ভাই আমার দোস্ত আমার, আপনি আপনার মহল্লা, আপনি আপনার এলাকাকে আপনি যদি একবার অ্যানালাইজ করেন, গবেষণা করেন, চিন্তা ভাবনা করেন, আপনি বলুন এগুলি কি মানুষ এখন কিছু মনে করছে? কিছু মনে করছে? জিনার মতন বেবিচারের মতন হুজুর আসবে, ডোররা মেরে 100 ডোররা মেরে তুলে নেবে, এই তো হবে, এর থেকে তো আর কিছু নয়, এর থেকে আর কিছু নয়। ভুল বোঝেন না, জিনার মতন কাজ সচরাচর হয়ে যায়। ইয়া সাহাবীরা শুনে রাখো, আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, কিয়ামতের পূর্ব আভাস, ইমাম মেহেদী আসার পূর্ব আভাস শুনে রাখো। ইয়া সাহাবারা শোনো, যারা যাকাত দেনেওয়ালা, এই যাকাত দেনেওয়ালা ব্যক্তিরা তারা ভাববে যাকাত দেওয়া জরিমানা, যাকাত দেওয়া একটা জরিমানা।
বলছে টাকা দিয়েছে আমার, খেটেছি আমি, অর্থ আমার, যাকাত দিতে হবে। এটা মানা যায়? হাজারে 2.5 টাকা এটা মানা যায়? হাজারে 25 টাকা, শতকরায় 2.5 টাকা, লাখে 2.5 টাকা, এ কেন খামাখা দেব? বিশ্বনবী আমার বললেন, দেখতে পাবে যাকাত দেনেওয়ালা মানুষ অনেক আছে সমাজে, কিন্তু যাকাতের প্রথা থাকবে না, অর্থাৎ যাকাত দেওয়াকে তারা জরিমানা মনে করবে, ওই জন্য যাকাত সমাজে প্রতিষ্ঠিত হবে না। হে নওজোয়ান তরুণেরা, আজ সমাজে যারা ধনী মানুষ হয়েছে, যদি আপনি এদের দিকে তাকান, এই ধনীরা যদি পূর্ণাঙ্গ যাকাত দিত, সমাজে কি গরিব থাকতো? অসহায় থাকতো না? ভাই আমার, দোস্ত আমার, কারা যাকাত দেনেওয়ালা? আপনি বলবেন আমি কি যাকাত দেনেওয়ালা, আমি কি সাহেবে নিসাব? যদি সাহেবে নিসাবের হিসাবটা যদি আপনাকে ধরানো হয়, ভাই আমার, দোস্ত আমার, যারা আমাদের ঘরে সোনা রেখেছেন, রূপা রেখেছেন, তাদের জন্য একরকম হিসাব, যারা খালি সোনা রেখেছেন, রূপা রাখে নাই, তারা হলো বুদ্ধিমান চালাক, তাদের জন্য আর এক রকম হিসাব। কিন্তু আমাদের মাসলা জানা নাই, ওই জন্য আমরা সোনাও রেখেছি, কিছুটা রূপও আমরা ঘরে রাখি। কথা ঠিক না বল? কিন্তু যুক্তি হলো এটাই, যারা আমরা একটু দুর্বল, যারা আমরা একটু গরিব শ্রেণীর মানুষ, যাদের আমাদের অর্থবিত্ত কম, তারা যেন রূপও ঘরে না রাখে। কেন জানেন? যাকাত দেনেওয়ালার আওতায় পড়ে যাবে না। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাসলা হলো, যার ঘরে সোনা আছে, রূপা আছে, বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা, ওই সময় তোমরা সাহেবে নিসাবের হিসাব করবে, তোমরা রূপার হিসাব ধরবে, যার ঘরে সোনা আর রূপা আছে। আর যার ঘরে রূপা নাই, খালি সোনা আছে, তোমরা ওই সময় সোনার হিসাব করবে। যদি সোনার হিসাব করা হয়, 7.5 ভরি সোনা, 7.5 ভরি সোনা যদি সারা বছরে খাওয়া দাওয়া করে, 7.5 ভরি সোনা এবং অর্থ মিলিয়ে যদি তার ঘরে সোনা এবং অর্থ, এবং যদি তার ব্যবসায়িক রানিং যে পুঁজি আছে, এই পুঁজিটা যদি সেই জায়গায় দাঁড়ায়, 7.5 ভরি সোনা মানে বর্তমান সময় যদি হিসাব করা হয়, আমি যদি 90,000 টাকাও যদি 10 গ্রামের কথা ধরি, তাহলে কম বেশি 1 লক্ষ টাকার অধিক হলো 1 ভরি সোনার দাম, তাহলে 7.5 লক্ষ টাকার অধিক। কথা ঠিক না বল? আনুমানিক বুঝছি, আনুমানিক, কম বেশি হতে পারে। নবী বললেন, ও আমার গোলামেরা, যদি তোমাদের ঘরে 1 ভরি, 2 ভরি, 3 ভরি সোনা থাকে, যদি 1 লক্ষ 2 লক্ষ টাকা ক্যাশ জমা থাকে, যদি তোমার ঘরে রূপা না থাকে, তাহলে তুমি কিন্তু সাহেবে নিসাব হলা না। 7.5 লক্ষ অধিক হতে হবে। যদি সোনা 7.5 ভরি যে সোনা হবে, তার হিসাব অনুযায়ী তার সোনা এবং অর্থ মিলিয়ে হতে হবে। 2 লক্ষ টাকা আছে বাড়িতে, 3 ভরি সোনা আছে, 3 ভরি সোনার দাম 3 লক্ষ টাকা, আর এইদিকে মনে করুন 3 লক্ষ টাকা হলো কত? 6 লক্ষ টাকা। আপনি যাকাতের আওতায় পড়বেন না, সাহেবে নিসাব আপনি হবেন। কিন্তু আপনার ঘরে রূপা আছে, মনে করুন একটা আপনার বাচ্চার মুসলমানিতে কেউ একটা পদ দিয়েছে, একটা হার দিয়েছে, শখ করে হোক আর যে কারণে হোক রেখেছেন, হিসাব হবে তখন রূপার হিসাব। রূপা হলে কত? 52.5 ভরি রূপা। আমি মনেই করলাম 900,000 টাকা হয়তো রূপোর ভরি, 52.5 ভরি মানে 50,000, 52,000, যদি 1000 টাকাও ধরি 52,000। এখন আপনার ঘরে টাকা নেই, ঋণও আপনার নেই, আপনার ঘরে 1 ভরি সোনা আছে, 1 ভরি সোনা আছে, একটা রূপার একটা আপনার মনে করেন একটা খালি রূপার হার ছিল, কিন্তু আপনি সেখানেও সাহেবে নিসাব হয়ে গেছেন, আপনিও সাহেবে নিসাব হয়ে গেছেন। তাহলে 52,000 টাকার সোনা বা অর্থ মিলিয়ে যদি আপনার টাকা হয়ে যায়, একটা বছর পূর্ণাঙ্গ খাওয়া দাওয়া সবকিছু করিয়ে ঋণ দিনা মিটিয়ে যদি 52,000 টাকার মালিক হন, সোনা এবং অর্থ এবং রূপা মিলিয়ে, তাহলে কিন্তু আপনি সাহেবে নিসাব। আচ্ছা, এইবারে এই হিসাব ধরে যদি হিসাব করা হয়, শতকরায় আমরা 90% মানুষ আমরা সাহেবে নিসাব হলাম না? হলাম।
সবাই হয়ে গেলাম। ওই জন্য বুদ্ধিমানের কাজ, যাদের ঘরে রূপো আছে, দুর্বল মানুষ রূপো বিক্রি করে দেবেন, রূপো রাখবেন না, সোনা রাখবেন। সোনা রাখুন, অল্প সোনা রাখুন, তাতে ফায়দাও হবে আর মোটামুটি হিসাবটাও সোনার হিসাবে চলে যাবে। চলুন, আপনার যাকাত তাহলে তারা দেবে যারা সাহেবে নিসাব, কিন্তু আমরা হিসাব করে দেখতে পাচ্ছি সবাই আমরা প্রায় সাহেবে নিসাব, সবাইকে আমাদেরকে যাকাত দিতে হবে। তাহলে আমরা যারা যাকাত দিলাম না সেই আওতায়, অর্থাৎ গুনাহগারের আওতায় পড়লাম। আমি বললামই না এর জন্য কি হবে, তবে হালকা করে মনে রাখুন কিয়ামতের ময়দানে রাসূল বললেন এদের ওই স্বর্ণ, ওই অর্থ এদের জন্য কাল হবে, যেটা দুনিয়ায় এদের জন্য মঙ্গল ছিল, ওটাই হবে কাল। হে নওজোয়ান তরুণেরা, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা মনে রাখো, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে ওই অর্থ, ওই সম্পদগুলোই হবে তোমার জন্য খাদ্য। হে আমার উম্মত উম্মতিরা শোনো, কিয়ামতের দিন ওই খাদ্যগুলো তোমাদের জন্য হবে আগুনের দলা, জাহান্নামের আগুন। হে আমার উম্মত উম্মতিরা, ওই অর্থ সম্পদগুলো তোমাদের খাদ্য হবে, আর ওই খাদ্যটা হবে জাহান্নামের আগুন, অর্থাৎ আগুন। কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে ওই সম্পদগুলো তোমাদেরকে খাওয়ানো হবে, অর্থাৎ আগুনগুলো তোমাদেরকে খাওয়ানো হবে, ওই সম্পদগুলো আগুন হবে আর ওগুলো আমাদের খাওয়ানো হবে। এবার একটা বার বলুন, ওগুলো যদি আমাদের নাস্তা হয়, ওটা যদি আমাদের জন্য কিয়ামতের দিনে খাবার হয়, তাহলে এটা আমাদের জন্য মঙ্গল না অমঙ্গল? অমঙ্গল। মাথায় রেখে চলুন, হিসাব করে চলুন, আলেমদের পাশে বসবেন, ইমামদের কাছে জানবেন, জানার পরে সঠিকভাবে দুনিয়াতে চলবেন। আপনি যাকাত দেবেন, আপনার মালের জিম্মাদার আল্লাহ হয়ে যাবে। আজকে আছে কালকে নেই, আজকে আছে কালকে নেই। মোবাইলে দেখছো ওরে বাবারে $18,000, $10,000, $50,000 মেইনটেনেন্স না, সমস্যা তো গেছে, ও তো গেছে। $18,000 আপনার $500, $200 মোবাইলে খালে দেখছে, কিন্তু একদিন উদাও হয়ে গেল। কেন? এর জিম্মাদার আল্লাহ হলো না কেন? দেখলে আসলে অসৎ কোনটাই আল্লাহ জিম্মাদার হয় না, অসৎ পয়সার আল্লাহ জিম্মাদার হয় না। চলুন আগে চলুন। ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবার পূর্বে যাকাত দেনেওয়ালারা তারা এটাকে তাদের কাছে যাকাত দেনেওয়ালা এটা অভিশপ্ত মনে হবে, তাই আমাদের সমাজে অভিশপ্ত মনে হচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মত উম্মতিরা তবে শোনো, এই ভারতবর্ষের জমিনে একটা দিন আসবে, একটা সময় আসবে, যে সময় এই ভারতবর্ষের অবস্থাও ভালো হবে না। এটা হলো ইমাম মেহেদী আসবার একটা সিমটম। ভাই আমার, দোস্ত আমার, আমাদেরকে আগামী দিনে প্রস্তুতি থাকার জন্য বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আগে থেকেই বলেছেন, অর্থাৎ হে ঈমানদারেরা, হে মুসলমানেরা, তোমরা প্রস্তুত হয়ে যাও। আমি কেন আপনাকে বলবো, আমি কেন আপনাকে শোনাবো? রব আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়ান। ও দুনিয়ার গোলামেরা, তোমরা একে অপরে হলে মুমিন, একে অপরে তোমরা হলে ভাই ভাই। আমি আল্লাহ জানিয়েছি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে আমার গোলাম তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর তোমার পরিবার বর্গকে বাঁচাবে না, এটা তো হতে পারে না। আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ভাই হলো একজন মুমিন, তোমার ইখওয়ান বলা হয়েছে কোরআনে, ইখওয়ান মানে ভাই। ইন্নামাল মুমিনুনা, আল্লাহ বললেন নিশ্চয় মুমিনরা একে অপরের ইখওয়ান, অর্থাৎ ভাই।